হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বেশ কিছুদিন তো ব্লগ দিইনি আমি, কারণ একদম মন মেজাজ একদম ভালো লাগছিল না, সেইভাবে কাজকর্ম কিছু করিনি। তো যাই হোক, আজকে রাখি আছে, তো আজকে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে কী কী কাজকর্ম করছি সেই সমস্ত ব্লগ পাচ্ছো। আর কি ভালো থাকবো, কেউই ভালো নেই, আমরা কিন্তু কেউই ভালো নেই, কেউ সুরক্ষা নেই। তো যাই হোক, যেগুলো চলছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়ে দাঁড়ায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এখন ব্রেকফাস্ট বানালাম, তো ব্রেকফাস্টে বানালাম রুটি, আর সবজি কিছু বানাইনি, কারণ রুটিটা শুধু বানালাম। আর কলা আছে, তারপরে হচ্ছে মিষ্টি আছে, মিষ্টি বলতে ওই যে রসগোল্লা আছে, ওটা দিয়েও মানে হাজব্যান্ড খেয়ে নিতে পারবে। তারপরে দুধ আছে, চাইলে আবার দুধটা গরম করেই দিয়ে দেবো। তো যাই হোক, ব্রেকফাস্টে রুটি বানালাম, আর কিন্তু কিছু বানাইনি। আর ফ্রিজে মিষ্টি ছিল, সেই মিষ্টিটা হচ্ছে এই বার করে রেখে দিয়েছি। তো প্যাকেটটা এখনও খোলা হয়নি, আগের দিনকে রাতে নিয়ে আসা হয়েছিল 2 রকম মিষ্টি। তো একটা প্যাকেট খাওয়া হয়েছে আর একটা প্যাকেট পুরোটাই আছে। তো সকালে কিন্তু রুটির সাথে রুটি আর মিষ্টি দিয়ে দেবো। আর দুধের প্যাকেটও আছে রাখা ফ্রিজে, দুধ গরম করেছি সকালবেলা, 1 প্যাকেট দুধ গরম করলাম আর রুটিটা বানালাম। তরকারি কিছু বানাইনি, তো এটা দিয়ে কিন্তু ব্রেকফাস্ট হবে। যে রুটি মানে দুধ দিয়ে খাবে, আর আম দিয়ে খেলে খাবে, নয়তো মিষ্টি দিয়ে খাবে রুটি। এখন আমি ব্রেকফাস্ট করছি, তো আমি মিষ্টি বা দুধ এই সমস্ত কিছু খাবো না। আমি কিন্তু মানে রুটির মধ্যে না একটু ঘি দিয়ে মেখে খেলে বেশ ভালো লাগে। তো 2 পিস রুটি খাবো, গরম গরম রুটি শুধুই ভালো লাগে, তো এর মধ্যে একটু ঘি লাগিয়ে নিলে কিন্তু আরও বেশ মানে টেস্ট লাগে খেতে। তো আমি এটা খাই, তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। শুধু গরম গরম রুটির মধ্যে একটু ঘি শুধু জাস্ট লাগিয়ে নেবে, ঘিও ভালো লাগবে আর বাটার দিলেও ভালো লাগবে। তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে। আর আমি এখন কিন্তু ঘরের কাজকর্মগুলো করছি। এই যে ওয়ালে না একটু মানে ধুলো মতো পড়ে, ধুলো মানে ঝুলও তো বোঝা যায় না, হালকা যে ধুলোটা পড়ে, তো সেইটাই তো মাঝের মধ্যে মুছতে হয়। তো আমি মপ দিয়ে ওপরের দিকটায় মুছছি, ওপরের দিকে তো হাত অত দূর যাবে না, তো মপ দিয়ে মুছতে কিন্তু সুবিধা হয়। তো আমি এটা দিয়ে কিন্তু ওপরেরটা ক্লিন করছি, আর নিচে যতটা আছে এটা কিন্তু কাপড় দিয়ে আমি বসে মানে মুছতে পারবো। তো আর একদিনে কিন্তু সবগুলো রুম তো করা সম্ভব নয়, এক দিন আমি কিন্তু একটা করে রুম এইভাবে কিন্তু ডাস্টিংটা করি। তারপর দরজাগুলোও মুছতে হয়। তো যাই হোক, এখন কিন্তু আমি আমার রুমটা কিন্তু পরিষ্কার করছি এইভাবে কিন্তু মাঝের মধ্যেই কোনো দিন কিন্তু ওয়ালটা আমি মুছে নিই। এইভাবে মুছে নিলে ভালো, নইলে একসাথে কিন্তু অনেক ধুলোটা পড়বে। আর হ্যাঁ, এই ওয়ালে মোছার জন্যে কিন্তু পরিষ্কার কাপড় কিন্তু ব্যবহার করতে হবে। যদি কাপড়ে কোনো নোংরা কিছু থাকে তাহলে না দেয়ালটা পুরো মানে নষ্ট হয়ে যাবে, মানে দাগ হয়ে যাবে, কালো কালছিটে যাই হোক কিছু, মানে কাপড়টার মধ্যে যে রং মানে নোংরাটা থাকবে সেটা দেয়ালটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। আর আমার এটা দেখছো তো ইয়েলো কালার কিন্তু ওয়ালটা, আমার কালারটা, তো ওই জন্য কিন্তু মপটা ভালো করে পরিষ্কার করে নিয়েই কিন্তু আমি ওয়ালটা মুছছি। আর নিচের দিকে যেটা আমি হাত দিয়ে মুছবো সেটাও কিন্তু পরিষ্কার কাপড় দিয়েই আমি মুছবো। নোংরা কাপড় থাকলে কিন্তু দেয়ালটা আমার নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু এই রং করাটা পুরো বেকার হয়ে যাবে, আর পরিষ্কার করাটা কিন্তু কোনো মানেই থাকবে না। ওয়ালে কিন্তু ধুলো বা নোংরাটা কিন্তু জমে গেলে কিন্তু বোঝা যায় না। তো ওই জন্য আমি একটু ক্যামেরার সামনে একটু দেখিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু ভালোই কিন্তু ধুলো একটু হালকা ঝুল হয়েছে। যেহেতু আমি মাঝের মধ্যে পরিষ্কার করি, তাও ওই জন্য কিন্তু এতটা বেশি হয়নি। আর যারা অনেক দিন পর পরিষ্কার করবে তাহলে কিন্তু ময়লাটা অনেকটা বেশি হবে। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে মাঝের মধ্যে পরিষ্কার করি। তো এখন আজকের কিন্তু এই মানে প্রতিটা ঘর যতটা পারবো আমি আজকে কিন্তু ডাস্টিংটা করব। আমার রুমের ওয়ালগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু চলে আসলাম ডাইনিংয়ে এই বাথরুমের দরজার যে বাইরের সাইডটা, তো বাইরের সাইডটাই কিন্তু আজকে পরিষ্কার করব। ভেতরে কিছু করব না, কারণ ভিতরে মানে হবে না, একদিনে এতগুলো তো হবে না, সম্ভব নয়। আমার রুমটা যেহেতু অনেকটা বড়, সবগুলো দেয়ালে মুছলাম। আর বেসিনটা পরিষ্কার করব, আর বাথরুমের দরজাটা করছি। আমার রুমের দরজা মানে বাথরুমের যে দরজাটা, এটা আমি কিন্তু অন্য একদিন করে নিয়েছিলাম। আর ডাইনিংয়ের বাথরুমটা তো বেশি ইউজ হয়, তো ওইটা একটু ময়লা হয়েছিল বলে দরজাটা বেশ, এটা কী দিয়ে মুছছি বলো তো, মানে একটা কাপড়ের মধ্যে, একটা কাপড় ছেঁড়ার মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু জলটা ভিজিয়ে নিয়ে তো আমি দরজাটা মুছছি। তো দেখো বেশ চকচক করছে, কিন্তু দেখলেই তোমরা তো ক্যামেরার মধ্যে বুঝতেই পারছো, বেশ আয়নার মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। প্রচণ্ড নোংরা ছিল, সবসময় তো ব্যবহার হয়, তারপরে জল টল ছিটকে লাগে। তো যাই হোক, এটা কিন্তু ভালো করে পরিষ্কার করছি, ওই জন্যই কিন্তু এত সুন্দর লাগছে। আর বেসিনটাও পরিষ্কার করবো আজকে।
আর এই ডাইনিংয়ের বেসিনটা হচ্ছে, ডাইনিংয়ের বেসিন না, আমার রুমের যে বাথরুমের বেসিনটা আছে সেটাও হোয়াইট কালার বেসিন, তো প্রচণ্ড ময়লা হয়। একদিন বাদ দিয়ে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করি। হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তো মাঝের মধ্যে করে বেসিনটা পরিষ্কার। আমি তো এটার একদিন ছাড়া করি, কারণ আমি সবসময় এই বেসিন ব্যবহার করি। তারপরে বাবু হাত ধোয়, তো বাইরের থেকে এসে একটু ময়লা হয়, যেহেতু হোয়াইট কালার বেসিন তো ওই জন্য নোংরাটা একটু বেশি হয়। তো ওই জন্য আমি একদিন কি দুদিন বাদ দিয়ে কিন্তু বেসিনটা আমি পরিষ্কার করি। তো যতটা বেসিনটা পরিষ্কার করছি, আর ওয়ালের দিকে কিছুটা টাইলস একটু তো জল ছিটকে লাগে, তো ওই জন্য আমি সেইটাও কিন্তু একসাথে পরিষ্কার করে নিচ্ছি। আর হোয়াইট কালার বেসিন যেহেতু, তো ওই জন্য পরিষ্কার রাখলে কিন্তু দেখতেও বেশ কিন্তু সুন্দর লাগে। আর আমাদের গেট খুললেই কিন্তু ডাইনিংয়ে আগে প্রবেশ হয়, তো ওই জন্য কিন্তু বেসিনের দিকে আগে চোখ পড়ে। তো সবসময় পরিষ্কার রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো বেশ দেখো কি সুন্দর চকচক করছে বেসিনটা। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, স্নান করে তারপরে কিন্তু আসলাম বিছানা গোছাতে। যেহেতু এই বেসিন পরিষ্কার করলাম আর ওই যে বাথরুমের দরজা যে পরিষ্কার করলাম না, তো ওই জন্য কেমন একটা লাগছিল, তো ভাবলাম যে আগে স্নানটা করে নিই, তারপরে কিন্তু বিছানাটা গুছাবো। তো বিছানা গুছানোর আগে আমি এই যে বালিশগুলো ছিল, তো বালিশগুলো হচ্ছে ব্যালকনিতে রোদে দিলাম। আজকে রোদ আছে, কয়েকদিন তো বৃষ্টিটা হলো, তো ওই জন্য আমি কিন্তু বালিশগুলো রোদে দিলাম। আর এখন বেড কভারটা চেঞ্জ করবো আজকে। বালিশগুলো রোদে দিলে বেশ ভালো লাগে, আগে দিতে পারতাম না, আগে যে বাড়িতে থাকতাম সেখানে দিতে পারতাম না। আর এখন কিন্তু ব্যালকনিতে আমি রোজই দিই, প্রায় দিনই, মানে যখনই মনে পড়ে বালিশগুলো কিন্তু আমি রোদে দিই। আমার কিন্তু চাদরটা তোলা হয়ে গেছে, এখন আমি এই গদিটা ভালো করে ঝেড়ে নেবো। নেওয়ার পরে কিন্তু অন্য একটা কাঁচা চাদর পাতবো এর মধ্যে। আমার রুমে কিন্তু আমি বেশি হোয়াইট কালারের চাদরটাই পাতি, আগেরটাও ছিল হোয়াইট কালার, এইটাও হোয়াইটের মধ্যে রেডের একটু ফুল আছে। আর আজকে তো রাখি জানো তোমরা, তো হচ্ছে মেয়ে হচ্ছে ছেলেকে রাখি পরাবে, আর ছেলেকে পরাবে, ছেলের একটা ফ্রেন্ড এসছে, তো দুজনকে পরাবে। তো ওরা বললো আমাদের দিকে ক্যামেরাটা করো না। ওদের রাখি পরানো হয়ে গেছে, আর আমি কিন্তু আজকে রান্না করছি, চিকেন করব, ঠিক আছে, চিকেন করব আর ভাত করব আর উচ্ছে আলু ভাজা করব, জাস্ট এটাই থাকবে আজকের মেনু। তো যাই হোক, এখন চিকেনটা বানিয়ে নিই, আর ভাতটা কিন্তু পরে বানাবো, চিকেনটাই আগে বানাচ্ছি। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো মাংসটা কিন্তু আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি, আর এদিকে জাস্ট ভাত কিন্তু আমি বেড়ে ঠান্ডা করতে রেখেছি, ঠিক আছে। আর এই তরকারিটা হচ্ছে আমার বাবুর জন্য তুলে রেখেছি, ও তো সব রকম মাংসটা খায় না, একটু সলিড দেখে খায়, তো ওর জন্য এই সলিড মাংস একটু ঝোল আলু তুলে রেখেছি। আর এখন যে রুটিটা বানাচ্ছি এটা হচ্ছে আমার জন্যে, আমি রুটি আর মাংস খাবো। রান্না তো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি রুটি বানালাম, আমার জন্য 2 পিস রুটি বানালাম। বানানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করছি। আর এদিকে দেখো একটু তেলকালি পড়েছিল, কারণ কয়েকদিন হচ্ছে ঠিকমতো এটা পরিষ্কার করা হয়নি, তো একটু মোটা হয়ে পড়েছিল। আর যেহেতু তোমরা তো জানো আমার চিমনি নেই, তো সেই জন্য একটু এখানে তেল ছিটে পড়ে। আর রোজ যেহেতু পরিষ্কার করে নিই, ওই জন্য কিন্তু সেইভাবে খুব একটা ময়লা হয় না। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমার কিচেনের ওয়ালে কিন্তু হোয়াইট কালারের টাইলসটা আছে। আর আমি যদি সবসময় পরিষ্কার না করতাম তাহলে কিন্তু এটা মোটা হয়ে থাকতো। এই যে ডিজাইনের মধ্যে একটু ময়লা পড়ে, তাও কিন্তু আমি রোজ দিন এটা পরিষ্কার করে নিই। এক সময় হয় না যে শরীরটা ভালো লাগছে না, আজকে ইচ্ছা করছে না, সেই সময় হয়তো হালকার উপর দিয়ে পরিষ্কার করি। তারপরে দুপুরবেলা হোক বিকালে হোক, তখন কিন্তু আমি যখন আমার মন চায় সেটা কিন্তু আমি ভালো করে আবার পরিষ্কার করে নিই। আর এখন রান্না করলাম না, তো ওই জন্য কিন্তু এটা গরম হয়ে আছে, তো এটা একটু কাপড় দিয়ে নামাচ্ছি। আর পাশেরটা কিন্তু ঠান্ডা, এটা খুব একটা জ্বালানো হয় না, তো এটা এখন কিন্তু ঠান্ডা আছে, তো ওই জন্য আমি হাত দিয়ে নামিয়ে নিলাম ওটা। তো যাই হোক, টাইলসটাও কিন্তু ভালো করে পরিষ্কার করলাম, গ্যাস ওভেনটা করলাম। আর স্ট্যান্ডগুলো বেশি না, আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওটা মাজবো। আর এই যে মোছামুছি করছি না, গ্যাস মোছার কাপড়টা না রেগুলার কিন্তু এটা সার্ফ দিয়ে ধুয়ে নিতে হয়, জানো তো, আমি ধুয়ে নিই। ওই যে অনেকে দেখি না তেল চিটচিটে থাকে, তাহলে কিন্তু কাজ করতে ভীষণ অসুবিধা হয়, আর ভালোও লাগে না কাজ করতে। তো আমি এইটা দিয়ে রেগুলারই আমি টাইলসটা মুছি আর গ্যাসটা মুছি, আর সাথে ওর মধ্যে একটু সার্ফের গুঁড়ো দিয়ে একটু মানে সঙ্গে কিন্তু ধুয়ে আমি আবার মেলে দিই, কারণ এটা আবার বিকালে রান্না করবো বা পরের দিন রান্না করব। তো এইভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিই। গ্যাসের স্ল্যাব সবটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। স্ট্যান্ডগুলো মেজে নিয়েছিলাম, তো ওটাও জল ঝরে শুকিয়ে গেছে। তো গ্যাসের স্ট্যান্ডগুলো গুছিয়ে রাখছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও কিন্তু আমি এখানেই এন্ড করছি। তো চলো, সবাইকে টাটা,
অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ব্লগে নেক্সট দিন আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে।